বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে রয়েছি আমরা, যেখানে অবশেষে বাংলাদেশ দলকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান C-130B এসে পৌঁছেছে। নেপালে বন্দি অবস্থায় থাকতে হয়েছিল ফুটবলারদের, এয়ারপোর্ট অফ ছিল, সে কারণেই বাংলাদেশ দল সেখানে আটকা পড়ে গিয়েছিল। এরপর গেল সন্ধ্যায় যখন নেপালের ত্রিভুবন এয়ারপোর্টটা খুলে দেওয়া হয়, এরপরে সেই বিশেষ ব্যবস্থাটার আয়োজন করা হয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ ফ্লাইট C-130B সেটাতে করেই বাংলাদেশ দল এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে যেই বিএএফ বেস রয়েছে, বীরুত্তম একে খন্দকার বেস, সেই জায়গায় আসলে এসে পৌঁছেছে 4:37 Walton Switch, stylish and elegant. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এই বিমানটি টাচ করে। এরপর সেখান থেকে সেই রানওয়ে ঠিক পাশেই বিএএফ বাংলাদেশ এয়ারফোর্সের যে বেসটা রয়েছে, সেই বেসে নিয়ে আসা হয়েছে এই কার্গো বিমানটা। C-130B মডেলের এই বিমানটা আজকে সকালেই বাংলাদেশ দলকে আনার জন্য নেপালের উদ্দেশ্যে রওনা হয় এবং ঠিক 11:37 বাংলাদেশ থেকে আসলে সেই ফ্লাইটটা রওনা দেয়। নেপালে যে পৌঁছায়, নেপালে যেসব ফুটবলাররা রয়েছেন, নেপালে যেসব সাংবাদিকরা আটকে পড়েছিলেন, তাদেরকে নিয়ে 4:40 এই রানডাউনে আসলে তারা চলে এসেছে এবং সেখানে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তিনিও এখানে রয়েছেন এই দলকে রিসিভ করার জন্য। মাঝের যেই সময়টা খুব বাজে একটা সময় পার করতে হয়েছে বাংলাদেশ দলকে। হোটেলে তারা বন্দী ছিল, নেপালের সব ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল, এর মাঝখানে কবে তারা দেশে ফিরতে পারবে সেটার কোনো নিশ্চয়তা ছিল না এবং এই এক্সপিরিয়েন্সটা ফুটবলারদের জন্য একেবারেই নতুন। আমরা বিভিন্ন ছবি আসলে দেখেছি, ফুটবলাররা কতক্ষণ ধরে ওয়েট করছিলেন। সকাল 8টায় তাদের সেই টিম হোটেল থেকে বের করা হয়েছিল, সেই টিম হোটেল থেকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত নেপালে কাঠমান্ডুতে কারফিউটা শিথিল করা হয়েছিল। সেই কারফিউ টাইমেই তারা এসে প্রবেশ করে এয়ারপোর্টে এবং সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের সেই নেপালের এয়ারপোর্টেই অপেক্ষাটা করতে হয়। আমরা দেখছি একে একে ফুটবলার এবং বাফুফের অফিসিয়ালরা নামছেন। বাফুফের এক্সিকিউটিভ কমিটি মেম্বার ইমতিয়াজ হামিদ সবুজ, তাকে আমরা দেখলাম সবার প্রথমে, তিনি নামলেন বিমান বাহিনী থেকে। এরপর অন্য পাশ দিয়ে আসলে সাংবাদিকরাও নামছেন, এক পাশে দিয়ে ফুটবলাররা এবং অন্য পাশ দিয়ে নেপালে পেশাগত কাজের জন্য যে 18 জন সাংবাদিক তারা গিয়েছিলেন, যেখানে আমাদের মমিন রোহনও রয়েছেন, তারা নামছেন এক পাশের গেট দিয়ে, অন্য পাশের গেট দিয়ে হাভিয়ার কাবরেরা সহ বাংলাদেশ টিমের কোচিং স্টাফ তারা নামছেন এই মুহূর্তে। নতুন ফিটনেস ট্রেনার, সহকারী কোচ ডেভিড, তারা সবাই এক এক করে নামছেন। এক এক করে প্লেয়াররা নামছেন এই মুহূর্তে। রাকিব এবং ওই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার ইমন সহ বাকিরাও নামছেন। ইসা ফয়সাল, সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দুই পাশের গেট দিয়ে আসলে ফুটবলাররা নামছেন। সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ সুজন, এবং কিছুটা স্বস্তি আসলে ফুটবলাররা পেয়েছে, কারণ টিম হোটেলের পাশের বিল্ডিংয়েই আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে ফুটবলাররা টিম হোটেলের নিচে এসে তারা লবিতে ওয়েট করেছেন। 2 দিন টিম হোটেলেই একেবারে পুরোপুরি বন্দী হয়ে থাকতে হয়েছে ফুটবলারদের। এক এক করে সেই ফুটবলারদের চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি। রহমত, সুমন রেজা সবাই আসলে এই মুহূর্তে নেমেছেন ফ্লাইট থেকে। 6 তারিখ বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলতে পেরেছিল, কিন্তু 9 সেপ্টেম্বরের যে ম্যাচটা ছিল সেটা বাতিল করতে হয়েছে নেপালের সামগ্রিক এই পরিস্থিতির কারণে। সেই ম্যাচটা আয়োজনের আসলে কোনো ধরনের কোনো সুযোগ ছিল না। নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়েছে, নেপালে জেনজিদের বিক্ষোভ চলছিল, এ কারণে বাংলাদেশ দল পুরোপুরি আটকা পড়ে যায় টিম হোটেলে। সেখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ ছিল না। যদিও প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলতে পেরেছিল 6 সেপ্টেম্বর, যে ম্যাচটা ড্র হয়েছিল, এর পরের দিনও বাংলাদেশ দল টিম হোটেলে ছিল, রেস্ট করেছে। টিম হোটেল থেকে বাইরে তারা আসলে ঘুরতে বের হয়েছিল। মেইন ঘটনার সূত্রপাতটা আসলে হয়েছিল 8 সেপ্টেম্বর। যেই 8 সেপ্টেম্বর সকালে প্রেস কনফারেন্স করার পর আসলে
পুরো দৃশ্যপটটাই পাল্টে যায় নেপালের। সেখানে জেনজিদের বিক্ষোভ, প্রায় 20 জনের মতো সাধারণ মানুষের জীবন গেছে যেই বিক্ষোভের পর। পুরো নেপালেই আসলে উত্তাল হয়ে যায়, নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে যান। সে অবস্থায় আসলে ম্যাচ আয়োজন করার কোনো ধরনের কোনো সুযোগ ছিল না। ত্রিভুবন এয়ারপোর্টটাকে ক্লোজ ডাউন করে ফেলা হয়, আর সে কারণে ফুটবলাররা সেখানে আটকা পড়ে যান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ সরকার এবং একই সাথে যদি আমরা বলি বাংলাদেশ বিমান বাহিনী, তাদের স্পেশাল যেই একটা মিশন ছিল বাংলাদেশ দলকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত নিয়ে আসার, এবং সেই ইমার্জেন্সি রেস্কিউ অপারেশনটা, যেটা তারা আসলে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি রেস্কিউ অপারেশন, সেই ইমার্জেন্সি রেস্কিউ অপারেশন করেই তারা বাংলাদেশের দলকে, বাংলাদেশের এই পুরো সিরিজটা কভার করতে যাওয়া যে 18 জন সাংবাদিক গিয়েছিলেন নেপালে, সেই 18 জন সাংবাদিককে নিয়ে এই ফ্লাইটটা আজ সকালবেলা নেওয়ার উদ্দেশ্যে আজ সকালবেলা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে যে কুর্মিটোলায় BAF বীরুত্তম একে খন্দকারের বেস রয়েছে, যেটা এয়ারফোর্সের বেস আসলে বলা হয়, সেই বেস থেকে ছেড়ে যায় এবং বাংলাদেশ সময় বিকেল 4:40 এখানে এসে আবারও পৌঁছায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.